টাকা দিতে আসি কিন্তু ইস্যুর শুরু এটা না ফারুকে শহর থাকা এটা ইয়ারের ইয়া করে দিলাম আপনার আছে না বাদ দিলে তখন আর ডিজার তো আসবে না আমরা কথা হলো যে যারা ক্লাবের সাথে ওই বুয়া আছে নেই নামলে আজকে 3টা সাড়ে 3টা আছে সাড়ে 3টা আচ্ছা ঠিক আছে সাড়ে 3টায় আচ্ছা ঠিক আছে আমি সাড়ে 3টায় আচ্ছা ঠিক আছে এটা উতন উতলাম দিমু এটা দুইবার দিছি কথা বলছি বুঝছি আচ্ছা শোনার আমি সারা 3টার সময় আইতেছি আসলে ওই তাহলে গ্যাসটারও একটু কই দেন না আমরা বইয়ের হিসাবটা বেরোম করতে তো মাঝখানে হিসাবটা আমার কাছে তো আমার কাছে টাকা আছে কিছু আপনার টাকা দিয়ে আমরা আমার কাছে তো প্রচার আছে বুঝলে আছে কিছু বুঝলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাড়ি লই না এটা আর আমাকে করে দিল আচ্ছা ঠিক আছে আজকে আমরা আইএস রইলাম সবাই গাড়ি দিন আচ্ছা ঠিক আছে এটা না দুইবার দিলাম কয়বার দম লাগবে এটা আপনি প্রতিদিন এমনি দিয়েন অফিসটা লন জায়গাটা লন আপনার কাছে কোনো কথাই বলবো না কোনো পয়সার কথা জীবনও বলবো না যদি চোখে সরব থাকে আমার মানুষের পরে হয়ে থাকি আপনার কাছে আমি 1 টাকা লবো না কিছু কইলাম বুঝলেন আপনি পরিবেশ করে লাইসেন্স করে সুন্দর মতো বয় দেন আপনার কাজও পাইবেন টাকাও পাইবেন দুইটাই পাইবেন সম্মানও পাইবেন ইজ্জতও পাইবেন আর গোড়া লিখ দুর্বল রে পারে গোড়ারই দুর্বল না পরে বুঝে দেবো আপনার রাত্রে সুন্দর মতো আমি ঠান্ডা মাথায় বই আমি লিখে দেবো আপনার কি করতে হবে আপনার আপনি সাদা তিল প্রতিদিন চাবায় খাইতে হইব অথবা সাদা তিল বাইকটা মিহি কইরা দইয়ের সাথে খাইতে হইব প্রতিদিন এতগুলি তিল 1 মুঠ মানে 100 গ্রাম তিল সাইজ কইরা 200 গ্রাম দইয়ের সাথে খান আপনার শরীর ভালো হয়ে গেছে আর কোনো কথা বলা লাগবো না মিষ্টি কুমড়া বিসি খান প্রতিদিন 50 গ্রাম আপনার বুড়া মানুষও জোয়ান হয়ে যায় মিষ্টি কুমড়া বিসি সাদা তিল আর কিচ্ছু লাগবো না শেষ গল্প একটা ডিমের চাইতে 21 গুণ বেশি শক্তিশালী সাদা তিল মিষ্টি কুমড়া বিসি আপনি অনলাইন চার্জ করে দেখেন বুড়া মানুষের কুষ্ঠকাঠিন্য ক্যালসিয়াম হয় না ক্যালসিয়াম প্রোডাক্ট হয় না শরীরের ভিতরে ক্যালসিয়াম ট্যাবলেট খেলেও হয় না এগুলোর লাগে ওষুধ একটা পৃথিবীতে আর কোনো ওষুধ নাই মিষ্টি কুমড়া বিসি আর সাদা তিল মিষ্টি কুমড়া বিসি চাবাই খাইতে হইব সাদা তিল বাইটটা দইয়ের সাথে মিক্স করে খাইতে হইব বুঝছেন এটা ওষুধ আমার কাছে খবর পাইবেন আজকে একটা দোকানের কথা কইছেন খুশি মনে আমরা একটা ইনফরমেশন দিছি আমি ইনফরমেশন দিয়ে এমনি পাইছি না আমি বহু কষ্টের মাধ্যমে এটা শিখছি এগুলো আমি মুখে পাই নাই ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শিখি নেই এটি আমি মানুষের চাইনিজ কাছে থাকা লাঠি উঠতে খাইয়া হজম কইরা আমি এটি শিখছি আমি এমনি এটি শিখি নেই অতএব আমি কারো 10 টাকা কম দিতাম আমার কলজা জলে আমার এটা গায়ে পরিশ্রম কম দিতাম কা মাইন্ড করেন না আপনি কম দিতাম কা আমি কাজ করলে তো কম করি না টেয়ার হইতে কম লুকা বিষয়টি আমার নেন উত্তর
আপনি 12 বাজে যাইতেছে উত্তর আমি উত্তর না সময় আমরা কিন্তু যাইতেছে আপনি এরা খাওয়াইতে 2 বা 3 বার উঠছেন সময়টা যাইতেছে আমার এটা ভালো লাগতেছে না কিন্তু আমি উত্তর আরে আমার এইদিকে মোবাইল খোলা আর এইদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আর এইদিকে আমার কামটা শেষ করতে হবে আমরা চতুর্দিকে আমার গোয়া মারেন ভালো লাগে না আমার এটি যখন আপনি একটা দোকান দিতে পারবেন প্রতিষ্ঠান দিতে পারবেন সাদাই গুছিয়ে বইতে পারবেন আমি আর কারোর লগে দিমু 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 আমি আমার পায়ে শেষ করি নাই আমি পায়ে শেষ করি নাই ক্যালসিয়ামেতে ব্যথা হয় না এটা বাজে কথা এটা হলো কি আপনার এই যখন আপনি অতিরিক্ত জার্নি করেন আমি আপনার বুঝিয়ে কই অতিরিক্ত জার্নি করেন বা ঘুমটা কম হয়েছে আপনার কথা বুঝতে পারছেন পর্যাপ্ত ঘুম হয়েছে না তখন আপনার শরীরে ব্যথা বাইরে জায়গা না বিশালটা ভালো হইলে এটি ঘুম না ঘুমে পার্থক্য আছে আমি আপনার বুঝাবো কোন ঘুমাইলে ঘুম হইব লাগলে আপনি কাজকেও লইয়েন অসুবিধা নেই আপনার লেগে মানা নাই কালকে যদি আপনি আমার দোকানটা নিয়ে দেখাইবেন সেজন্য কালকের মেসেজটা আমি আপনার ফ্রি করিলাম যান আমার আউনজনে গাড়ি ভাড়াটা কালকে দিয়েন বাস কালকে আউনজনে গাড়ি ভাড়া দিবেন বাস আর কিচ্ছু না আর যখন দোকানে বইয়ে গেছি গা আপনি আমার কোনো টাকাই দিয়েন না মন চাইলে দেখবেন যে তার সারাদিনে কোনো কাম কাজ হয়েছে না নতুন নতুন দোকান দিছে তে এখনো একটা প্রিপারেশনের ভিতরে আছে তখন আপনি আমারে পারলে ভালো লাগলে চালায়েন না ভালো লাগলে চালায়েন না আমি ওই 1 ঘন্টা 2 ঘন্টা আগে রাস্তা বাইরে রে 400-500-1000 টাকা কামাই করে আপনার দোকান ভাড়া দিয়ে পেট করে খেয়ে ঘুমাই থাকতে যান যে আপনি মিজেন থাকতে পারি বুঝলেন নাই বিষয়টা এমন না সাইফুর তুই আমার বাইক না আয় 4টা বাসায় 4টা ভাত খাইয়া যা আর নাহলে আমি তোর লাগে খানা আনছি তুই খা আর এই টাকাটা লাগ আলু ভর্তা দিয়ে ডাল ভাত দিয়ে 4টা ভাত খাই আয় আমার কোনো রাগ নাই আমার কাছেও কিছু নাই তোর কিছু দিতে পারতাম না আমার কোনো রাগ নাই ওই আমি রাস্তা বাইরে মো আলাকা সরে ডাইনের বামে সামনে পিছনে ঘুরে ফিরে করবো 2-3টা ডইলে 2-3 হাজার টাকা আলাদা কামাই বেশি দিয়ে নেবো কি কর আমি এত টেনশন করি না আমি নিমসারে এখানে বই বেশি কেনা যায়নি নিমসার বাজারটা আছে না আরো আমি একটা চক্কর মারলে আমার টাকা হয়ে যায় এবার বুঝছেন নি আমার এত টেনশন লাগে না আমি যে কাজ জানি আমার এই কাজে কারো লাগে ভাতের আশায় বই খাওয়ানো লাগে না দোকান ভাড়া দহনের আশায় বই খাওয়ানো লাগে না আল্লাহ আমার রিজিক দিছে কিন্তু আপনি বন্ধু বান্ধব না কইবেন না এই লোকটা ভালো লোকটা একটু সস্তায় কর একটু ফ্রি দে বা একটু ডিসকাউন্ট দে এই সমস্ত কথা কখন আপনি মুখটা দিয়ে যেন না আসে কখনই কইবেন না ওই জায়গাটা মালিক যিনি ঠিক আছে নি ওই জায়গা যে মালিকটা তার লাগে আমার দরজাটা খোলা ঠিক আছে তে খুশি মনে যা দিব তাই নিব তে যাতে আবার অন্য ব্যাটারাই না বইরা না দেয় তার তুই মেসেজ কর তে আমার বন্ধু এই ধরনের ফালতু কথা কইলে আমি ওই জায়গায় থাকতে পারবো না মানে আমার ইউজ করে আমার কষ্ট দিয়া আমার গায়ে খাটাইয়া আমার রক্তে খাটাইয়া আমি বাতের বসেও আমরা টোয়াইয়া ধোয়ান ভাড়া দিতে পারতাম না মা বোন খাওয়াই পারতাম না আমি এখানে থাকবো না কি বাজার কথারই খারাপ কইলাম আপনি আমার জায়গায় হইলে থাকবেন এরকম হইলে বিষয়টা এমন অন্য কিছু না ঠিক আছে আপনি ওইখানে বসান আমারে আমি আপাতত শুরু করি আপনি স্থায়ী একটা ঠিকানা দেওয়া লাগবো আমারে যেটার নামে লাইসেন্স হবো বুঝছেন নি মনে করেন আপনি স্থায়ী ঠিকানা আছে না এখানে এই ঠিকানা আমার একটা লাইসেন্স হইব না এই ঠিকানা লাইসেন্সটা হইয়া ওই লাইসেন্সটা নিয়ে টাঙ্গান যাবো না দোকানে আমার দোকানটা যদি আমি 2 দিন পরে আমার যদি বাগায় দেয় ছাইরা দেই বা আপনি যদি কোন সাইবুল এই দোকান আর ভালো লাগে না তোর ব্যবসা জমজমাট হয়েছে এখন আমি ভালো একটা জায়গা লমু তুই এখানে যাবি তো লাইসেন্সের ঠিকানা কি ঘন ঘন পাল্টান যাইব কিও এইটা হলো গল্পটা লাইসেন্স করবো আপনার স্থানীয় ঠিকানা আপনি আমরা ভাড়া দিছেন ঠিকানাটা ভাড়া দিছেন ওইখানে থাকিও না খাইও না পড়িও না ঠিকানা শুধু ঠিকানা স্থানীয় ঠিকানা যাতে মানুষ আমার স্থানীয় একটা ঠিকানা খুঁজে পায় বুঝতে পারছেন দোকান পাল্টাবো আজকে এটাতে উঠছি এটাতে উঠতে আমরা একটু পুঁজি করলাম বুঝছেন নি ভালো জায়গায় বসার লাইগা পুঁজি কইরা ওই টাকাটা দিয়ে কি করবো ভালো একটা দোকান ভালো একটা পজিশন নেবো বুঝছেন নি এরপরে আরো কিছু ইনকাম কইরা
দুইজন মিললে একটা পজিশন কিনালাম ডাইরেক্ট, বুঝছেন নি? কিনা বইলাম, আমার একটা পজিশন কিনতে মাত্র 5 থেকে 6 মাস লাগবে। আপনি আমার জায়গা দিলে যদি কোন 60 লাখ টাকা একটা অ্যাপার্টমেন্টের দাম, আপনি একটা অ্যাপার্টমেন্টের দাম কত এখানে? আপনি এই অ্যাপার্টমেন্টের দাম কত? এই অ্যাপার্টমেন্ট যেটাতে আছেন, হ্যাঁ, এই যে যেটাতে আছেন না, কত এটা মিনিমাম কত হইবে? একটা অনুমান আছে না? 60-70 লাখ টাকা কামাই করতে আমার বেশি দিন লাগতো না, কই দিলাম 3-4 মাস। যদি আমরা ব্যাকআপ করেন, স্থানীয় ঠিকানা মেসেজ সেন্টার না, ডাইরেক্ট ফিজিওথেরাপি সেন্টার, মেসেজ সেন্টার, ফিজিশিয়ান সব একটা ঠিকানায় বানাইলাম, বুঝছেন? এবার মেশিন টেশিন একবার পুরা বানাইলাম। এতে ওইটি খাইছে, এটি খায় না, মেইন জিনিসটাই খায় নাই। আর এই সমস্ত খানা কেড়ে হেরে অভ্যাস করার, আমরা কি গম ভুট্টা সুজাই না খাওয়াই তারা না তা করে? এর কি খাওয়া নেই, এটি তো সম্পূর্ণ ভালো জিনিস না। ব্রেড বলতে খারাপ জিনিস, জানেন? এটি ছাড়া খায় না, নষ্ট করতেছেন আপনারা। যাক ফুলামাই আপনারা, আমার কোনো দায়ভার থাকতো তোরে আমি বুঝাইতাম তারা কেমনে খাওয়াইতে হয়। যখন পেটে ক্ষুধা লাগবো মাড়িও খাইব, এটারও নিয়ম। না খায় তাকে 1-2 দিন মরে যাইতি না, না খায় তাকে খাইতি না মানে খাইয়া বাবু লাগবে, এইসব বুঝছেন নেই? সোজা শুনতো, হ্যাঁ, হাত দুটো পিছনে ঠ্যাংটি সোজা করেন, এই যে সোজা কারে কয়, সোজা সোজা, এটা একটু ফাঁক করে সোজা রাখেন। ঠিক আছে, আমি কালকে আমো, বাস আইয়া যদি কোন কালকে তুই উঠ তো কালকে উঠে, অসুবিধা নাই। ওটা ভাড়া কত হইব আনুমানিক? আগে কইলন ভাড়া কত? কথাটা কইলন না, আগে কইলন না ভাড়া কত? বুঝে না কিছু, বেকুবের মতন চললেন না বাদান, তো সম্পর্ক নষ্ট হয়ে যাবো। ভাড়া কত এটা কর? 2000 টাকা। আমি কুমিল্লা শহর একদিনে ঘুরে দিলে আমার 2000 টাকা হয়ে যাবো। ওইসে 2000 টাকা আমি দিয়ে দেবো, দিয়ে তো উঠতাম জান, কালকে উঠতাম জান, কালকে আমি বুঝছে, কালকে আইয়া পেলাম ব্যাগ ট্যাগ গুছাইয়া জান। আমি ভাড়া দিয়ে দেখতাম, মাগনা থাকতাম না, বুঝছেন? এবার ভাড়া দিয়ে দেখতাম, সসম্মানে থাকবো, যাতে আমাকেও খাটো কইরা ছোট কইরা হেও কইরা কেউ কথা উচ্চারণ যাতে কথা না পারে। কবে হাতে বাড়াইটা কি করবো, হাতে বাড়াইটা একটা দিয়া থাকে, তা আমার কেউ কিছু করবো? আমার হিসাব এটা। আমি আর উঠটা ওই ঠিকানায় আমি লাইসেন্স কইরা সুন্দর মতো আমি কাজ করবো, কথা বুঝছেন? এটা আমার উদ্দেশ্য। নিজেকে রেডি করবেন না, ভুলও করবেন না, কথা বুঝছেন? আমার কথা বোঝার চেষ্টা করেন। একটা ডাক্তারের 100টা চেম্বার হইতে পারেনি, সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখবেন। প্রফেশনাল, একদম প্রফেশনাল হয়ে চলাফেরা করবেন। আপনি একটা স্কুলের প্রধান শিক্ষক, ওইখানে যায় না, একটা স্কুলের আপনি প্রধান শিক্ষক, একটা ব্যক্তিত্ব বজায় চলবেন। আপনার সাথে আমি রাগারাগি করবো না, এখানে কোনো রাগারাগি করবো না। এবার গেঞ্জিটা খুলেন, এটা খানার লেগে মানুষের কষ্ট পায়, আর তোরা বেটা খানা খাই নষ্ট করস, তোর বুঝাই পারি না মানুষের কত কষ্ট পায়। দেবো 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 না, আমরা চেহারা দেয়া জানি, আপনি দেখেন আমি আর কোনো খারাপ কাজ করতেছি না। এই সমস্ত কাজে মানুষের খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আপনি এটা দিয়েন না, এটা ক্ষতি দিব, দোনোটা বাড়ি সরাই দিব না, বুকে 8 দিন 7টা মাথা ভাঙিয়ে গেলে এখন টের পাইবেন, গাড়ির রং ছিঁড়ে গেলে টের পাইবেন। দেবো 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 দেবো, তুমি আমার মেইন বস, বসের বস, তোমার না দিলে কারাই দেবো। দেবো বাজান, দেবো 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 বাজান, পুরাটাই দেবো, দেবো
ব্যথা একটাই, রক্ত চলাচল যখন স্বাভাবিক গতি হারিয়ে ফেলে তখন আপনার শরীরে যে অনুভূতি হয় ওইটার নাম ব্যথা। ব্যথা শব্দের মূল আবিধানিক অর্থ এটা। একটা ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তারা যাই জিজ্ঞেবেন ভাইসা ব্যথা শব্দের অর্থ কি, হারার ভূত বই থাকবো না। পৃথিবীর কোনো ডাক্তারি শাস্ত্রের ভিতরে কোনো বই খাতার ভিতরে লেখা নাই ব্যথা শব্দের অর্থ কি, কোথাও নাই, ডিকশনারি তো পাইতেন না। আমরা ট্রাই করেন, আমরা চিনাগো কাছে শিখছি এই শব্দের অর্থ। ব্যথা শব্দের অর্থ কইতে পারে না, ডাক্তারি করে, লন্ডনে লেখাপড়া করে এসে। এখানকার রক্তটা নিচের দিক নিতে হইব। আপনার চেহারা দেখা যায় না, আর এই সমস্ত কাজের ভিডিও দেখে মানুষের বেয়াদব কয় না, মানুষের কয় ছেলেটা ভালো, ছেলেটা মানুষের সেবা করে, ছেলেটা মানুষের শরীরটা ভালো করে, ছেলেটা মানুষের পাও ডলে, লজ্জা শরম পায় না, পাটা দক্তে শরম পায় না, ছেলেটা স্ট্রোক রুগীর ফুটকির গু পয়সা করে, ছেলেটা কি ফুটকির গু পয়সা করে, ঘরের বেডিরা করে না, ঘরের মা বোনেরা করে না, তে তো করে। তো এটা কি গুণ না, এটা কি দোষ? এটা বিশাল গুণ। খারাপ মানুষ খারাপ নজরে দেখবো, খারাপ ভাষায় কথা কইব, এটা খারাপ মানুষের স্বভাব না, এটা খারাপ মানুষের পেশা। একটা খারাপ মানুষ তার একটা পেশা এরকম, হেডির কথা কয়ে লাভ নেই। এক পোলা আমার কি কথা জানেননি বাদান, কি কথা জানেন? ওই মিজান নামক একটা পোলা আমরা খাওয়াইছিলেন সুন্দর করে, শোভন নাম, চিকুন করে, হ্যাংলা লম্বা অপবৈশা পোলা, মনে আছে নি? হ্যাঁ বুঝে আমার রগে রাখতাম, এই লেগা মিজানে আমারে মেসেজ সেন্টার দিতেছে না, কেরে হ্যাঁ নগে না লাগলে তোর মেসেজ সেন্টার করে দিতাম না, কথা বুঝছেন নি? হ্যাতের কথা এটা। কিন্তু মিজানে কিন্তু আমারে কইছিল কি জানেন, যে তার সাথে আমার একটা চুক্তি ছিল যে আমি আপনারা 1 মাস মেসেজ করে আপনার শরীরে মেসেজ করবো, আল্লাহ আপনার যেটুকু দেয় শুকরিয়া আদায় করবেন, বিনিময়ে আমার যে পরিশ্রমের টাকা এটা দিয়ে আপনি মেসেজ সেন্টার খুলে দিবেন, কথা বুঝছেন? লাইসেন্স কত লাগবে? 1000 টাকা বা 2000 টাকা, বুঝছেন? আর ডেকোরেশন তো করাই আছে আপনার, আর আমার একটা মোবাইল লই দিবেন, ঠিক আছে? হারামজাদা আমার কিছুই করে দেয় নাই। আজকে কথাটা কইতেছি আপনারে, আমার এই মোবাইলটা আমি নিজের টাকা দিয়ে কিনছি, আমার লাইসেন্সে কিছু করে দেয় নাই। কি লেগে ওই তারও রগে রাখতাম, কি লেগে আমি কাজ করবো তারে খাওয়াইতাম, কি লেগে? এটা মানে কি? আপনি কাজ করবেন, আপনি আমার ভয় ভয় খাওয়াইবেন, এই লো গল্পটা, আর কিছু না। এবার বুঝছেন তো? আমিও মাতি না, যা আমার ঠেকার কাম, আমার ঠেকার কাম চলেনি, আইয়াক বইতে পারিনি, বাস। আবার হ্যাঁ মেসেজ করে, হ্যাঁ আর আগের মতন করি না। 1000 টাকা নিচে একটিও কম নাই বাদান, করলে করেন, না করলে নাই। আর আমারও আগে অফিসে থাকলে যে অফিসটা পয়সা করি না, তারা সব জমিদার সেটারের মাথা, বুঝছেন নি? কেউ পয়সা করে না অফিস, বুঝছেন নি? তার ভাই একটা আছে বেড়াইন না, হিরেও করে না, পয়সা হলো, বুঝছেন না? খেতে কাম করে ঠিকই, বুঝছেন নি? মাটি কুবায়, গরুর গু পয়সা করে, সব সাবু করতে পারে, অফিসে জমিদার হয়ে থাকে, বুঝছেন নি? অফিসে কিছু করতে শরম পায়, মাইসে দেখে নেই। আমি কি, আমাদের হ্যাটার শরম নাই, যা আমি করি সব, ঠিক আছে নি? হ্যাঁ, আমি ঠেকার কাম চালাই কি, আমি আর একটু রিল্যাক্সে থাকতে পারি, আমার একটু ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, বুঝছেন নি? এটাই ভালো লাগে। ওইখানে একটা ওয়াইফাই কানেকশন লাগাই দিতে হবে, ওয়াইফাই, আর প্রাথমিক অবস্থায় একটা ওয়াইফাই লাগবেই ওইখানে। আর কি লাগবো, যেহেতু আপনার বিছনা টিছনা ডেকোরেশন আছে, আর কিছু লাগবো না। লাইসেন্স করতে লাগবো, ব্যাংক অ্যাকাউন্ট খুলবো লাইসেন্স দিয়ে, বুঝছেন নি? লাইসেন্স দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, মাস্টার কার্ড চিনেন নি? মাস্টার কার্ড, ভিসা কার্ড বানাবো। ভিসা কার্ড বানাই কি করবো জানেন নি? ওই যে ফেসবুকে পেজ খুলে পোস্ট করতে হয় না, গুগল কোম্পানির পেমেন্ট করতে হইব। আর এই গুগল কোম্পানি পেমেন্ট করলে 5000 টাকা পেমেন্ট করলে 2 লাখ লোকের কাছে বস করবো কুমিল্লা শহরে, ঢাকা না, কুমিল্লা শহরে, বুঝছেন নি? এই কুমিল্লা শহরে মানুষটি আগেই আমার ঠ্যাঙে তোরা ঘুরে ফিরে একটু যাও না বাবা, আমার ঠ্যাংটা কাছেই না, না আমার ঠ্যাঙে কাছে গেলে আমার কাছে খারাপ হয়। কাজের লেগে এক হিসাব, কাজ ছাড়া এটা অন্য হিসাব, বুঝতে
এই হলো গল্পটা, বুঝছেন নি? মিজান সাহেবের গল্প আমি আমরা ক্লিয়ার করে দিলাম। আমি যে কাজ করছি তার শরীরের ভিতরে আমি ন্যায্য পাবো না। তুমি লাইসেন্স না করলে আমার টেট আবার দিয়ে দেবো নাকি? তো টেও দেয় না তালকা। তোর আমি কুমিল্লা যে আবাসিক হোটেলে ঘুমাবো কিনতাম, হ্যাঁ ঘুমাই, টেটা সেভ হইতেছে না। এক মাস কাম করছি, টেটা উঠেছি না, থেকে খাইয়ে খেয়ে বাস। এবার বুঝছেন নি? না আমি অনলাইন করছি কোনো হাতে পছন্দ করে, হাতের কাছে গমারা যেতে লেগে আমি একবার পরিষ্কার করে দিলাম, বিনা সাথে কেউ কারো গোয়ামারা দেয় না। হ্যাঁ আমার পছন্দ করে ঠিক আছে, কিন্তু হ্যাঁ কাছে গোয়ামারা দিলে পছন্দ করে, আর কথা কইেন না। আমরা একবার খাস বাংলা কই, আমি কিন্তু হালাপুর যা কই ডাইরেক্ট কই, আর কাউরে ছাড়ি না। আমার মরা বাবুর আমি ছাড়ি নি। আমার বাপরে আমার কয়, বাবা মাঝে মধ্যে একটু উচ্চা খাই তো করে মজা দেয়, মজা দেন নেই, মজা বাইট করে রাখ খারাপ বুঝ নিয়ে আস। আমার বাপুর আমি ছাড়ি না। বাপের পরে তবা করছে একটা মা ওলা ভাই যে মাসাল দিয়ে ভালোই হয়েছে, সৌরের ঘরে বাপ হাফেজ হয়েছে। আমার বাপে প্রথম ঘুষ খেত, পরে রাইতের বেলা কি কথা মারেনি, পকেটের টাকা পয়সা যা আছে সব চুরি করে বাইকে দেবে। একদিন কিনতে বাপের একদিনের সময় কয়, ঘুষ খাইয়ে টিয়া রাখতে হয় নেই, ঘুষ খেয়ে লাভ আছে। বাপে নিজেই কয়, ঘুষ খাইয়ে যদি টিয়া রাখতে না পারি, ঘুষ খাওয়ানোর দরকার আছে? হ্যাঁ খাওয়ানোর দরকার নেই, বাপে ঘুষ খানা ছেড়ে দিছে সোধরে বইরা, বুঝছেন? এবং মাথার টুপি দিয়ে দিছে ডাইরেক্ট দিয়া তাপ দিকে যাইত নুন মসজিদের থেকে, বুঝছেন? বাপে যাইতো তাপ দিকে, ঘুষ খানা বন্ধ করছে, এমনি বন্ধ হয়নি। আরে সব টেলে দেখে দেখতাম, যে মাসে বেতন পাবে এই মাসের বেতন টিয়াটা আলমারি ভাইঙ্গা টেলে দেখে দিতাম। তা মা রে বাপ, বাপে ঘুষ খায় আর টেলে দেবো দিতাম, বাপে ঘুষ খায়, টাকার অভাব নাই। পকেট হাত দিলি মিয়া ক্লাস 6 পড়ি, ক্লাস 6 পড়ি, তখন 92-93 দিকে 20,000 টাকার দাম ছিল না, মূল্য ছিল না 20,000 টাকা। ওই সময় 20,000 টাকা বেতন পাইতো 92 দিকে, মাসিক বেতন 20,000 টাকা। 20,000 টাকার আমার 2,000 টাকা খরচ হইতো নগদ, আর বাকি টাকা আলমারিতে থাকতো। পুরো আলমারি ভাইঙ্গা, দরজা বন্ধ করে আলমারি ভাইঙ্গা, তারা মারা ভাইঙ্গা টেলে ফুট। মা তখন কথাই করে না, বাবারে বাবা মারে কই, মা সামনে না গুলি খাইবে, গুলি টুস করে একটা ঘুরে দিই, টুটুলি বাবা ছিল ঘুরে দিতে, মা আমার কোনো তো আজ নাই। বাপে ঘুষ খায়, একদিনে 10,000 টাকা ঘুষ খেতে পারে, 20,000 টাকা চুরি করলে কি হইব? একটু নিচে আয়েন না। হ্যাঁ 10,000 টাকা একদিন, 15,000 টাকা একদিন ইনকাম করে, কেমনি করে জানেননি? ওদের সরকারি পেনশনে ফাইলটা লাগেনি, হ্যাঁ এজিবির কাছে আপনার 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা পেনশন আছে না? আমার বাপের একটা সাইনের দাম ছিল 2,000 টাকা। ওই সময় একটা সাইন করে দেবো, আর বেটা একটা সাইন দিব, এটার দাম 2,000 টাকা। 2,000 টাকা নিচে দিতে 10টা সাইন করলে কত? 20,000 টাকা। 10,000 টাকা কারা দেয় জানেন? ডিসি হিসাবে দেয়, বুঝছেন? এবার যারা প্রশাসন দেয়, আর বাকিটা এতে পরে ঢুকায় না। এই হলো কাহিনী। আমি কি করতাম, 10,000 টাকা এটা জমায় রাখতাম, আমি চুরি করে দিতাম। আমি কয়েকদিন চুরি করছি, করণে বাপে একটা বাপ হাত পিছে নেন, হাতে আপনার আসেন, হাতে রোগ ছিঁড়ে দেবো হাতটা। যাও একটু এইখানে আসো, এইখানে আসো, আমি একটু বসে কাজ করি, এইখানে বসো, এইখানে বসো, এখানে বসো। হ্যাঁ 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 ওইখানে শো। তারা পরিবেশ না করে থেকে বুঝে শিশু বাচ্চা, তারা পরিবেশ করে দিতে হবে, তো এনাতে বই, এটা তো নিয়ম তার লাগিয়া। ঠিক আছে, কালকে সকাল 10টা কনফার্ম আমো, ঠিক আছে? আমি ব্যাগটা গুছে গেছে যাবো, অসুবিধা নেই। আপনি ওইখানে কোনো ওয়াইফাই কানেকশন আছে ওই জায়গায়? আচ্ছা, ওয়াইফাই কানেকশন না থাকলে ওয়াইফাই কানেকশন লইতে হইব। ওয়াইফাই ইন্টারনেট কানেকশন না থাকলে আমি পোস্ট করবো কেমনে, ফেসবুকে চালাবো কেমনে, এই সমস্ত ভিডিও করে কি আমি কন্টেন্ট করে রাখবো, এটা বিভিন্ন জায়গায় ছড়াইতে হইব না? ছড়াইতে গেলে আমার তো কম্পিউটার লাগতো না, আমার মোবাইল একটা সেটাই চলুক আপাতত, আমি টাকা কামাই করে সব সাজাই রাখবো।
যত কিছু লাগে আমার কি কি কিনতে হবে জানি না, আমার টাকা কামাই করে আমি আপনার বুঝাই। কম্পিউটার কিনতে হইব, সিসি ক্যামেরা কিনতে হইব, আমার নিজস্ব যন্ত্রপাতি কাজের, তারপরে স্ট্যান্ড কিনতে হইব, যে মোবাইলটা রাখার স্ট্যান্ড, বোঝেন, স্ট্যান্ড কিনতে হইব, তারপরে এই আরই শুধু চাদরটা নতুন লাগতে হইব, চাদর তোষক যাই হোক, বিছনা যাই হোক, মাটিও খেতার ভিতরে বিছাই লাগবো, কিন্তু বিছা চাদরটা পরিষ্কার চকচকা থাকতে হইব। একটা ভালো মানুষের শুয়ে মেসেজ করবো, বুঝেন নাই? পরিষ্কার জায়গা ছাড়া কি আপনার মঞ্চে বা আমরা তো হতেন নাই, মনে আছে নি? আমি ইচ্ছা করে ভালো মতো পয়সা করি না, আমি পয়সা করবো, আপনি হুইল পাউডার কিনে দিতেন না, এটা আবার কি পাগল মন্দান করে কেমনে? আপনার বাড়ি, আপনার ঘর, আমি ফাও ফুটকি মারা আপনার জায়গাটা ভিতরে ফাও ফুটকি মারা দেবো, আপনি কি আমার একটা হুইল পাউডার কিনে দিতেন না? সেটা বুঝে আমি কিনে দিতেন। এটি থায় না, এটি মানুষ তাই একটু ঘুমায়, একটু বিশ্রাম নেয়, খেতে কামলা দেয়, হেরা রুচি না তো, এটি পয়সা থাকা এখন রুচি না। এরা মাটির কাম করে, গোবরের কাম করে, খামারে কাম করে। খামাররা খেতরা কি পরিষ্কার পরিচ্ছন্নতা চিনে আপনার মনে হয়? এটি মাটিতে ঘুমিয়ে থাকতে পারে, এটি গরুর গুমির উপরে গোবরের উপরে উইয়া থাকতে পারে। এটি কি বুঝে? এটা একটু সুন্দর হয়ে আবার রাস্তাঘাটে ফুটানি দেখায়, আর কিছু না। একটা গাড়ি কিনছে, গাড়িটা একটু ঘুরে এই আর একটু খেতে একটু কাম কাজ করে, এত বছর বিদেশ করছে, বিদেশে এত ব্যবসা বাণিজ্য, খেতে যে কাম করে পেটের লেগে করে, মানে নিজের জিনিসপত্র লেগে দুইটা পয়সা কামাই করলে খেতে আবার হয়ে গেছে, নিজের কাম নিজে করে, বুঝছেন? করে দেন হেডি একটু ভিডিও করে করে ছাড়ে। তুই যে এইটা ভিডিও করে করে ছাড়স, তোর কি এখানে ওই ডলার কিছু পায় আর কি, বুঝেন নাই? ওই যে ইয়া দেয়া, ওই যে কি জানি কয়, গুগল কোম্পানি থেকে আর কিছু ডলার পায়, মানুষের দেখলে লাইক টাইক দিলে একটু পয়সা পায়, বুঝছেন? আর আমার তো কোনো ডলারের ব্যবসা করি না, ডলারের ব্যবসা করবো আর কয়দিন পরে, এখন না, এই কয়দিন পরে করবো। আপনি যখন নাকি আমার দোকান দিচ্ছেন, কালকে উঠবো। না, আমার এত ফলোয়ার নাই, কেন জানি আমি সবাই ফলোয়ার লই না, লোমো এখন, কখন লোমো লাইসেন্স হওয়ার পরে আমি লাইসেন্স দিয়ে করবো, কথা বুঝছেন? এটা আমার পার্সোনাল না, আমি আমার এত ফ্রেন্ডের দরকার নাই, গরু চাকর এত ফ্রেন্ড আমি কি করবো? আমার এলিট ক্লাসের লোক 10 জন থাকতে পারা, মাইক করছেন আমার কথায়? আমার কি, আমি কি বেশি লোক দিয়ে আমার কোনো কামাই আছে, কোনো দরকার আছে? আজে বাজে মন্তব্য করবো, মাইছে বুঝছে করবো, না বুঝছেও করবো। আমি ইউটিউব দিয়ে ওটা কামাই করি না। পারবেন আপনি? আমি দোকানটা নেওয়ার পরে আমি নতুন করে অ্যাকাউন্ট করলাম, কি বুঝছেন নি? ফেসবুকে নতুন অ্যাকাউন্ট করলাম, পেজ নতুন খুললাম, ইউটিউব চ্যানেল নতুন খুললাম, লাইসেন্স করার পরে, লাইসেন্স আর আগে না, কেন জানেননি? এর জন্য বসতো পুলিশে আমার জিজ্ঞেস তোমার লাইসেন্স দিই, আমি কি দেখাবো? আমার লাইসেন্স থাকলে আমি বোস্ট করবো, আমার লাইসেন্স আছে। আর বোস্ট করে কেমনে? মাস্টার কার্ড আছে না, ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে করে। মাস্টার কার্ড কি তারা তারা এমনি দিয়ে দেয়? একটা কোম্পানির বা একটা লাইসেন্স বা একটা প্রতিষ্ঠান থাকলে তো ব্যাংকওয়ালা বুঝে তার একটা মাস্টার কার্ডের দরকার নাকি, তখন দেয় মাস্টার কার্ড। মাস্টার কার্ড কি সবাই চাই সবাই দেয়? এইটা বুঝার চেষ্টা করে। আর মাস্টার কার্ড না থাকে আমি গুগল কোম্পানির কেমনে পেমেন্ট করবো? গুগল কোম্পানি কি বাংলাদেশে বই রয়েছে? এটা তো আমেরিকান কোম্পানি, বাইরের দেশের। বাংলাদেশের গুগল কোনো অফিস নেই। হ্যাঁ, আপনি পারবেন, আপনি যেটা আছে না ওইটাতে আপনি পারবেন। আপনি 5500 যেটা ফলোয়ার হয়েছে তোর, তো আপনি তো মনে করেন মিনিমাম প্রতিদিন আপনি যদি একটা করে পোস্ট ছাড়েন, আপনি যদি নিচে 50 থেকে $60 ইনকাম করতে পারেন প্রতিদিন। এবার বুঝছেন? হাতে কি এই যে হাতে খেত খামারের ভিডিও করে করে ছাড়েনি, প্রতিদিন $2-4-5 করে পায়, মিশা তো করে লাভ নেই। $5 বেশি যায় না, কেন খেত খামারি বিষয়ে মানুষের নজর কম। আমি এত ফলোয়ার বানাই না, আমি এত পাবলিক জংশনের ভিতরে যাই না, কেন জানেন? আমার এই কাজটা কিন্তু সব বেটারা করবো, কেউ করবো? তা আমার এই কাজটা যারা করবো তা করে আমি ফেসবুকে রাখি, তা করে আমি পেজে রাখি, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে রাখি, তাদেরকে আমি কন্টিনিউ হোয়াটসঅ্যাপ করি, আমরা করি না?
আপনার মতন এমন অনেক লোকের করি, মাইন্ড করেন না। আবার আমি মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে পোস্ট করি, ওই যে এটাকে বলা হয় কি জানি, একটা আছে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর একটা আছে কি পোস্ট আছে না, এই পোস্ট করি আমি হোয়াটসঅ্যাপ থেকে 256 জনের বেশি কম জানা, টাকা ছাড়া আমি ওইটা করি। আমি টাকা দিয়ে পোস্ট করি না, হোয়াটসঅ্যাপ থেকে ফ্রি করি। তো ওইটা করার উদ্দেশ্য কি, আমি ইনফরমেশন দরজা নক করি, মেসেজ করবেন নি, হোয়াটসঅ্যাপ দিয়ে নক করি, কথা দিয়ে না, মোবাইল করে না, কল দিয়ে না, ডিস্টার্ব করে না। কিভাবে নক করতে দিব, আমি একটা SMS পাঠালে তো আপনি বুঝবেন এগুলো আমার স্মরণ করছে নাকি, লাগলে তো আমার এমনি ডাকবো নাকি, এটা হলো আমার নিয়ম। প্রাথমিক অবস্থায় আপনি আপনার পরিচয়ের ভিতরে ভালো পয়সাওয়ালা মালদার পার্টি 2-1টা লোক দিবেন, বেশি দিবেন না। আজারে বাজারে মানুষ দিবেন না, যে গোয়া মারলো ফুকিলে ঘুমাইল না, ইটা নিয়ে দিন না, সাবধান, এটা আমার দরকার নেই। ভালো লোক, পয়সা আছে, বুঝছেন নি, পয়সা আছে, খরচ করে বেশি, বুঝছেন নি, এই জাতের লোক 2-1 জন। তো আমি তাকে শরীরটা আমার মন মতো করে দেবো, বুঝছেন নি, তারা পয়সা দিব। এরকম 2-1টা বা স্ট্রোক রুগী, প্যারালাইসিস রুগী, 1টা বা 2টা আশেপাশে বাসা বাড়িতে কাজ করে এলাম প্রতিদিন, বুঝছেন নি, একটু করে কাজ করে এলাম, 15 টাকা এলাম, 13 লয়ে এলাম, বুঝছেন নি, হিসাব এটা। 1-2 জন, একবারে হাফ দিয়ে দিবেন না, দরকার নাই, হাফ দিয়ে দরকার নাই। ওইটার কি দোকানে ভাড়াটা চালামো, কারেন্ট বিল চালামো, আমার পেট চালামো, বুঝছেন নি, 1-2 জন, আর লাগবো না। এরপর আমি আস্তে আস্তে সাজাই গুছাই, অসুবিধা নেই। আগে লাইসেন্স কইরা দেন, লাইসেন্স কইরা আপনি আমার নিয়ে একটা ভালো একটা ব্যাংকে ব্যাংক কার্ড করাইয়া মাস্টার কার্ড করে দিবেন আমার আইডি কার্ড দিয়ে। আপনি কোনো আইডি কার্ড লাগবে না, আমার ব্যাকআপ দিবেন, ব্যাকআপ বুঝছেন নি, ব্যাকআপ দিবেন বাস। বিনিময়ে আপনার লাভটা কি, বিনিময়ে লাভটা হইল আপনি যদি আমার পিছনে যদি 2 টাকা দাঁড়ান, ওই 2 টাকার কাজ আমি আপনার শরীরে করে দেবো। কথা বলছেন, সুদ হয়ে যাবো ডাইরেক্ট, যে আপনার